দেখুন আমাদের দুগ্ধতুম্বি বা দুধ লাউ রেডি। এই রেসিপিটি আপনারা বাড়িতে বানাবেন। এবার আমি ভগবানকে ভোগ লাগাবো। দেখতে দেখুন কত সুন্দর লাগছে। আজকে খুব সুন্দর একটি রেসিপি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি। কী বলুন তো, এটি হলো লাউ। তো আপনারা লাউয়ের তো বিভিন্ন রকমের তরকারি খান, সবজি খান। আজকে আমি লাউয়ের মিষ্টি একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। এটি হলো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি প্রিয় পদ। রেসিপিটির নাম হলো দুগ্ধতুম্বি বা দুধ লাউ। তো এই লাউটি আমার একটি পাশের বাড়ির কাকা এসে দিয়ে গেল ভগবানকে ভোগ লাগানোর জন্য। গাছের প্রথম লাউ তো, সেই জন্য তো এই রেসিপিটা আমার মনে হলো করি, তাই আপনাদের কাছেও শেয়ার করছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বাড়িতে অবশ্যই ভগবানকে ভোগ লাগাবেন এই পদ দিয়ে রান্না করে। তো এই রেসিপিটি বানানোর জন্য একটি গোটা লাউ আমি নিয়ে নিয়েছি। সবটা করব না, এর মধ্যে থেকে আমি প্রয়োজন মতো লাউ নিয়ে নেব কেটে। লাউয়ের সবুজ খোলাটা আমি ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ভিতরের এই মোটা অংশটা একটু বাদ দিয়ে দিয়েছি। এই দেখুন বাদ দিয়ে দিয়েছি। এবার এইগুলি সরু সরু করে কেটে নেব। লাউটা বেশি মোটা কাটবো না, এরকম সরু সরু করে কেটে নেব। অনেকে কী করে ঘষে নেয়, আমি ঘষবো না, একটু মোটা মোটা রাখবো। ঘষলে মিহি হয়ে যাবে, সেই জন্য আমি একটু মোটা মোটা রাখছি। যেহেতু এটা কচি লাউ, সেই জন্য দানাগুলো বাদ দিতে হচ্ছে না বা ভিতরের অংশটা বেশি কাটতে হচ্ছে না। আপনারা যদি বড় পাকা লাউ ব্যবহার করেন তাহলে তার ভিতরের যে দানাগুলো আছে এই দানার অংশটা বাদ দিয়ে দেবেন। চেষ্টা করবেন কচি লাউ কিনে এই রেসিপিটা বানাতে। এই দেখুন আমি লাউগুলো এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আর কড়া আমি বসিয়ে দিয়েছি ওভেনে। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি ঘি দিয়ে দেব। এবার তেজপাতা আমি কড়ার মধ্যে দুটো দিয়ে দিলাম। এর মধ্যে 4টি এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এইগুলো আমি ভেজে নিয়ে কড়াতে আমি এবার লাউ দিয়ে দিলাম। লাউটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি 3 রকম বাদাম নিয়ে কুচি কুচি করে কেটে নেব। এখানে 3 রকম বাদাম বলতে কাঠবাদাম, কাজু বাদাম ও চীনা বাদাম। এরকম ছোট ছোট করে আমি সব বাদামগুলো কেটে নেব। এই বাদামগুলো আমি ঘিয়ে ভেজে নেব হালকা করে। আমার ভাজা হয়ে গেছে, আমি ভাজাগুলো তুলে নিচ্ছি। দেখুন কেমন করে ভেজেছি হালকা করে। দেখুন আমি কড়াতে 500 গ্রাম গরুর দুধ নিয়েছি। এখন গরম করে নিচ্ছি দুধটা। আর এদিকে সেই লাউটা এখনো ভাজা হচ্ছে। যেহেতু লাউ ভাজার আগে আমি এলাচ দিয়ে ভেজেছি, সেই জন্য দুধে আমি একটা এলাচ দিয়ে দিলাম। দুধটা গরম হয়ে গেছে। এই দুধটাকে গাঢ় করার জন্য আমি এতে আমল দুধ দিয়ে দিলাম। লাউ আমার ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা লাউটা দুধের মধ্যে দিয়ে ফোটাবো আমি কিছুক্ষণ। দুধের সঙ্গে লাউটা যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমরা ভিডিও ছাড়লেই আপনাদের কাছে পৌঁছে যায়। এই চ্যানেলে আরও নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি ছাড়া হবে, নিরামিষ বা অনেক রেসিপি চ্যানেলে ছাড়া আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। এবারে অল্প আঁচে আমি চাপা দিয়ে লাউটা ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন দুধ লাউয়ের রেসিপির লাউ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আগে কিন্তু আমি কোনো মিষ্টি দিইনি। এবারে আমি গুড়টা দিয়ে দেব। ঠান্ডা অবস্থায় গুড়টা দিচ্ছি যাতে না দুধটা কেটে যায়। আগে দিলে দুধটা কেটে যেত। আপনারা কিন্তু ঠান্ডা হয়ে গেলেই গুড়টা ব্যবহার করবেন, তার আগে কিন্তু দেবেন না। যদি গুড়ের করেন তাহলে এরকমভাবে করবেন, আর যদি চিনির করেন তাহলে লাউটা সিদ্ধ হয়ে গেলেই চিনিটা দিয়ে দেবেন। আমি গুড়ের সন্দেশ নিয়ে এসেছিলাম, এর উপর দিয়ে আমি ছড়িয়ে দেব সন্দেশগুলো গুঁড়ো করে। আপনারা চাইলে খোয়া ক্ষীরও দিতে পারেন। সন্দেশ আমি দিয়ে দিয়েছি। এবারে সেই ভাজা বাদামগুলো
চারিদিক দিয়ে ছড়িয়ে দেব। দেখুন আমাদের দুগ্ধতুম্বি বা দুধ লাউ রেডি। এই রেসিপিটি আপনারা বাড়িতে বানাবেন, আর ভিডিওতে একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে এই রেসিপিটা। এবার আমি ভগবানকে ভোগ লাগাবো। দেখতে দেখুন কত সুন্দর লাগছে।